আজ শেয়ার করব একটা নিরামিষ রেসিপি। তার জন্য সবার প্রথমে চুলায় কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে 1/3 স্পুনের মতো দিয়ে দিলাম কালো জিরে আর 1 চিমটি মতো দিয়ে দিলাম হিং ফোড়ন। এরপর এর মধ্যে একটা ডালের পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটা আমি করেছি ছোলার ডাল দিয়ে। ডালটা 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইতে দেওয়ার আগে তার সাথে স্বাদ মতো নুন আর 1/3 স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে এরপর অনবরত নেড়ে ছেড়ে একটা শুকনো শুকনো মণ্ড তৈরি করে নেব। আর ডালের এই মণ্ডটা একদম শুকিয়ে এলে একটা বরফির ট্রেতে সেট করে নিয়ে এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে চৌকো চৌকো করে কেটে নেব। বরফির ট্রেতে কিন্তু একটু অয়েল গ্রিস করে নিয়েছি। এবার আবারও চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে ধোকাগুলোও কেটে তৈরি করে নিয়েছি। এবারে একটা একটা করে ধোকা এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। ছোলার ডালের এই ধোকাগুলো কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে কয়েকদিন পর্যন্ত খাওয়া যায়। ধোকাগুলো 3-4 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব আবারও বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে, 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম হিং ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে কেটে রাখা কোয়াশ আর আলুগুলো দিয়ে দিলাম। আমি আজকে এই ধোকাগুলো রান্না করব স্কোয়াশ আলু দিয়ে। তোমরা ইচ্ছে করলে অন্য যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/3 স্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর নেড়ে চেড়ে আলু আর স্কোয়াশটাকে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ মাঝারি আঁচে ভেজে নেওয়ার পর আলু আর স্কোয়াশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কাঁচা লঙ্কা বাটা, 1/3 স্পুন দিয়ে দিলাম আদা বাটা, 1/3 স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/3 স্পুন ধনের গুঁড়ো আর 1/4 স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। ঝোলটা কিন্তু আমি অনেকটাই বেশি দিয়েছি, কেননা ধোকাগুলো দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। ততক্ষণে আলু আর স্কোয়াশটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই ধোকাগুলো কিন্তু তরকারিতে না দিয়ে খালি খালিও এমনিতে খাওয়া যায়, যে কোনো সস বা চাটনি দিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে খেতে। ধোকাগুলো দিয়ে মাঝারি আছে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো ঘি। এরপর একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব।